সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ক্যালকুলাস টুর ভেক্টর মান ফাংশনের লাস্ট টপিকের এক্সাম্পল নিয়ে। অর্থাৎ আমরা আমাদের আগে লেকচারটিতে বিভিন্ন টাইপের অঙ্ক করছিলাম এই অধ্যায়তে। তো আজকে আমরা এই অধ্যায়ের সব লাস্ট যে অঙ্ক নিয়মগুলো আছে ওগুলো করব। তো আমাদের এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে কয়েকবার আসছে, এটা নন মেথড দিয়ে 10-এ আসছে। আচ্ছা, তো আমাদেরকে সমস্যাটাতে বলছে আর অফ টি, এটা একটা ভেক্টর ফাংশন বা একটা বক্ররেখা। বলছে এই বক্ররেখার চাপ দৈর্ঘ্যের পরামিতিকরণ নির্ণয় করতে বলছে, যার নির্দেশক বিন্দু বলছে টি সমান 0। তাহলে আমাদেরকে জানতে হবে আগে যে চাপ দৈর্ঘ্যের পরামিতিকরণ কি। স্বাভাবিকভাবে আমরা কোনো একটা ভেক্টর ফাংশন বা কোনো একটা বক্ররেখাতে চাপ দৈর্ঘ্য নির্ণয় করি, সেই চাপ দৈর্ঘ্যটা মূলত আমরা দুইভাবে নির্ণয় করতে পারি বলছিলাম। একটা আমরা পরামিতিক আকারে তৈরি করি। সাপোজ আমি যদি এটাকে যে ফাংশনটা দিয়ে দিচ্ছি এটাকে আমরা যদি পরামিতিক আকারে প্রকাশ করি, তাহলে হবে x সমান sin e টু দি পাওয়ার t, y সমান cos e টু দি পাওয়ার t, আর z সমান √3 e টু দি পাওয়ার t। তো আমরা স্বাভাবিকভাবে চাপ দৈর্ঘ্য কিন্তু এই পরামিতিক আকারে করে তারপর করছিলাম আর কি। তো এছাড়াও বলছিলাম সরাসরি কিন্তু ভেক্টর ফাংশনটা ধরে করা যায়, আরেকবার চাপ দৈর্ঘ্য নির্ণয় করা যায় সরাসরি এইভাবে যে ইন্টিগ্রেশন a টু b dr/dt ফর অ্যাবসলিউট বিলো dt, সরাসরি এইভাবে কিন্তু চাপ দৈর্ঘ্য নির্ণয় করা যায়। অর্থাৎ একটা ফাংশনটা যেভাবে দেওয়া আছে এইভাবে রেখে নির্ণয় করা যায়, বা এটাকে পরামিতি করেও কিন্তু আবার নির্ণয় করা যায়। তো চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ হলো যে আমরা একটা বক্ররেখা বা একটা ভেক্টর ফাংশনের যদি আমরা পরামিতিকরণের মাধ্যমে চাপ দৈর্ঘ্যটা নির্ণয় করি, সেই পরামিতিকরণ চাপ দৈর্ঘ্যকে নতুন করে পরামিতিকরণটা হলো কি চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ। অর্থাৎ একটা বক্ররেখার পরামিতিক উপস্থাপনায় যে চাপ দৈর্ঘ্যটা পাওয়া যাবে, সেই চাপ দৈর্ঘ্যকে যদি আমি পরামিতিক আকারে প্রকাশ করি, সেটাকে হলো কি চাপ দৈর্ঘ্যের পরামিতি। তার মধ্যে ফার্স্ট টাইপ হলো যে একটা বক্ররেখাকে আগে পরামিতিক আকারে মানে চাপ দৈর্ঘ্য নির্ণয় করা, সেইখান থেকে সেটাকে আবার পরামিতিক আকারে প্রকাশ করলে আমরা যে চাপ দৈর্ঘ্যটা পাবো সেটা হলো চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ। তাহলে আমরা ফার্স্ট টাইপ হলো এখন এই যে ভেক্টর ফাংশন বা বক্ররেখাটা দিয়ে দিছে, এটার আগে চাপ দৈর্ঘ্য নির্ণয় করা পরামিতিক আকারে, পরামিতিকরণ করে চাপ দৈর্ঘ্য নির্ণয় করব। তো আমরা সরাসরি এটা ভেক্টর ফাংশনটা রেখে দিয়ে করবো কাজটা আমাদের জন্য সহজ হবে। পরামিতিক আকারে না করে রেখে দিয়ে করবো, কারণ পরামিতিক আকারে করে কিভাবে করতে হয় এটা আগে লেকচারে চাপ দৈর্ঘ্য দেখছিলাম। তো আজকে আমরা সরাসরি ফাংশনটা রেখে দিয়ে করবো আর কি। তাহলে আনসার, তাহলে গিভেন দ্যাট যে ফাংশন দেখতেছি সেটা যেটা দিয়ে দিছে r of t equal to I sin et plus j cos e to the power t plus √3 k e to the power t। তো বলছে যে মানে বক্ররেখার পরামিতিকরণের চাপ দৈর্ঘ্য, মানে পরামিতিক চাপ দৈর্ঘ্যকে পরামিতিকরণ করবো আবার পরবর্তীতে। তাহলে ফার্স্ট টার্মটা হলো এই যে বক্ররেখাটা আছে এটা পরামিতিক উপস্থাপনায় চাপ দৈর্ঘ্যটা নির্ণয় করে ফেলে। আর পরামিতিকরণ মানে কি আমরা এক বা একাধিক চলককে এক চলকের মাধ্যমে প্রকাশ। তখন একটা কাজ করি, আমরা এখানে যে টি চলকটা আছে এই চলকটাকে চলক চেঞ্জ করে দেই, ইউ চলকের মাধ্যমে ধরি। তাহলে ইউ চলকের মাধ্যমে ধরে যে চাপ দৈর্ঘ্যটা পাবো সেটা হলো পরামিতিক উপস্থাপনায় চাপ দৈর্ঘ্য। এই সেই চাপ দৈর্ঘ্য আবার পরামিতিক আকারে প্রকাশ করবো। তাহলে ফার্স্ট টার্মটা হলো এখানে যে টি চলকের মাধ্যমে ফাংশনটা আছে এটাকে আবার ইউ চলকের মাধ্যমে ধরা, কারণ সংজ্ঞাটাই হলো যে চাপ দৈর্ঘ্যকে পরামিতিক উপস্থাপনা, মানে আমাদের বক্ররেখার পরামিতিক উপস্থাপনায় চাপ দৈর্ঘ্য লাগবে। সেজন্য আমরা পরামিতিক উপস্থাপন যদি করতে হবে ফার্স্টে চাপ দৈর্ঘ্যের জন্য, সেজন্য আগে চাপ দৈর্ঘ্যকে আমরা একটু অন্য একটা চলকের মাধ্যমে ধরে নিই, কারণ পরামিতিক মানে এক বা একাধিক চলকে এক চলকের মাধ্যমে প্রকাশ। তো আমরা তাহলে এটাকে ইউ মাধ্যমে প্রকাশ করি, ইউ চলকের মাধ্যমে প্রকাশ করতেছি। r of u equal to I, যেটাকে ts ও থেকে ইউ বসবে আর কি, sin e to the power u plus j cos e to the power u plus √3 k e to the power u। অর্থাৎ এটাকে আমরা সরাসরি পরামিতিক আকারে প্রকাশ করে ফেলছি, পরামিতিক উপস্থাপন করে ফেলছি। এখন এই পরামিতিক উপস্থাপনে চাপ দৈর্ঘ্য নির্ণয় করব। তো সরাসরি ভেক্টর ফাংশন রেখে দিয়ে কিভাবে চাপ দৈর্ঘ্য নির্ণয় করতে হয় এটা বলছিলাম যে সূত্র এটা ইন্টিগ্রেশন a টু b dr/dt হোল dt, এটাও করবো আর কি। মান পরে আগে চাপ দৈর্ঘ্য নির্ণয় করবো আর কি, dr/dt নির্ণয় করবো আর কি। তো এখানে t না এখানে u, তাহলে u কে আমরা অর্থাৎ এই r of u কে আমরা du হিসাবে কি এখন অন্তরীকরণ করব। তো তাহলে dr/du নির্ণয় করার পরে এটা ফর্ম মান দিয়ে মান বের করতে পারবো। তাহলে এটা সরাসরি অন্তরীকরণ। তো sin e টু দি পাওয়ার অন্তরীকরণ হচ্ছে cos e টু দি পাওয়ার u। আচ্ছা, এখানে e টু দি পাওয়ার u টা আছে, এটা হচ্ছে কি ধ্রুবক হিসেবে কাজ করতেছে। তো e টু দি পাওয়ার u টা ধ্রুবকের আগে চলে আসবে, অন্তরীকরণের ক্ষেত্রে জানি আমরা ধ্রুবকটা আগে চলে আসে। তো e টু দি পাওয়ার u আগে চলে আসছে, আর sin u কে বলে cos u। I প্লাস
মাইনাস হবে কারণ ই টু দি পাওয়ার ইউ হলো ধ্রুবক, আগে চলে আসবে। cos k করলে মাইনাস sin ইউ ই টু দি পাওয়ার ইউ প্লাস ই টু দি পাওয়ার ইউ করলে ই টু দি পাওয়ার ইউই হবে। তাহলে এখানে √3 ই টু দি পাওয়ার ইউ কেটে থেকে গেছে। আসলে এটা তোমরা বুঝছো। অর্থাৎ আমরা সরাসরি দেখি সাবদৈর্ঘ্যটা নির্ণয় করতেছি। সাবদৈর্ঘ্য আমরা আগেরটাতে বিভিন্ন ভাগে ভাগে বিভক্ত করে ফরম্যাটিং করে করছি, এখন সরাসরি একটা লাইনের ভিতরে ইকুয়েশন লিখে কিভাবে ফরম্যাটিং করে করতে হয় সেটা করতেছি। তো আমরা ডি আর বাই ডিউ পেয়ে গেছি, এখন এটাকে কি করব আমরা, এটাকে এখন আমরা মান বের করব, অর্থাৎ অ্যাবসলিউট ভ্যালু পরম মানটা বের করব আর কি। তো তাহলে এটাকে আমরা এখন পরম মান মানে এটা মান বের করব ডি আর বাই ডিউ ইকুয়াল, তাহলে এগুলো সবগুলা রুট দিয়ে বর্গ হবে আর কি। আগেরটা যেভাবে করছি আগের মতো করলে কিন্তু ভেঙে ভেঙে হবে, আমরা একটা করে ফেলতেছি, কাজটা সহজ হবে আর কি। তো তাহলে এই সবগুলো কিন্তু বর্গ, এটা সবগুলো বর্গ, সবগুলো বর্গ, উপরে হোল রুট। তাহলে এটার বর্গ হলো ই টু দি পাওয়ার ইউ বর্গ হলো ই টু দি পাওয়ার ইউ স্কয়ার হবে, ভেঙে করতেছি। cos স্কয়ার করলে cos স্কয়ার ইউ হবে, মানে একক ভেক্টরগুলো সহগে বর্গ আর কি। প্লাস এটা কো মাইনাস আছে তো মাইনাসটা প্লাস হয়ে যাবে, তাহলে ই টু ফোরে করলে ইউ টু দি পাওয়ার ইউ স্কয়ার আর sin ইউ sin ই টু দি পাওয়ার ইউ করলে sin স্কয়ার ই টু দি পাওয়ার ইউ হবে। আর এখানে এটাকে করলে ই টু দি পাওয়ার ইউ √3 স্কয়ার মানে 3 আর ই টু দি পাওয়ার ইউ স্কয়ার, এটার পরে পরম মান। আচ্ছা, আশা করি এটা তোমরা এতটুকু বুঝেছো। আচ্ছা, তো আমরা এখানে এখন কাজ করি, এখানে কি পাই, আচ্ছা ই টু দি পাওয়ার ইউ স্কয়ার এটাকে আমরা আচ্ছা সরাসরি করার চেষ্টা করি। আমরা দেখতেছি এখানে ই টু দি পাওয়ার ইউ স্কয়ার আছে, এখানে ই টু দি পাওয়ার ইউ স্কয়ার আছে, এখানে ই টু দি পাওয়ার ইউ স্কয়ার আছে, সবগুলো থেকে ই টু দি পাওয়ার ইউ স্কয়ার কমন যায়, নিয়ে ফেললাম। তাহলে এখানে থাকবে cos স্কয়ার ইউ, এখানে থাকবে sin স্কয়ার ইউ, এই sin cos স্কয়ার ই টু দি পাওয়ার ইউ, সরি ই টু দি পাওয়ার ইউ আই, হ্যাঁ। তাহলে এখানে cos স্কয়ার ই টু দি পাওয়ার ইউ, তাহলে এখান থেকে cos স্কয়ার ই টু দি পাওয়ার ইউ sin স্কয়ার ই টু দি পাওয়ার ইউ কমন যায়, নিতেছি cos স্কয়ার ই টু দি পাওয়ার ইউ প্লাস এখানে sin স্কয়ার ই টু দি পাওয়ার ইউ, আর এখানে এটা তো কমন নিয়ে ফেলছে, এখানে 3 আছে হোল রুট। আশা করি এটা তোমরা বুঝছো। তাহলে আমরা পাই এখান থেকে স্কয়ার কাটা যাবে, ই টু দি পাওয়ার ইউটা বের করে ফেলতে পারি, রুট থেকে করে ফেললাম। এখানে cos স্কয়ার ইউ sin স্কয়ার এটা হচ্ছে 1 আর এখানে 3 রুট, তাহলে আমরা পাবো ই টু দি পাওয়ার ইনটু √4 মানে কত 2, অর্থাৎ আমরা এই ডি আর বাই ডিউ পাইছি ফাইনালি, সেটা হলো এর মান পাইছি, সেটা হলো 2 ই টু দি পাওয়ার ইউ। এখন আমরা কি করছি যে মানে বক্ররেখাটাকে চাপ মানে পরামিতিক উপস্থাপনা চাপ দৈর্ঘ্যটা নির্ণয় করছি 2 টু দি পাওয়ার ইউ। এখন এই চাপ দৈর্ঘ্যকে এর পরামিতিক আকারে প্রকাশ করব। আচ্ছা, তোমার উপরটা মুছতেছি। তো চাপ দৈর্ঘ্য পরামিতিকরণের যে সূত্রটা আছে সেটা লিখতে হবে, সেটা জানতে হবে, সেটার মাধ্যমে আমরা কি চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ এখন এখানে নির্ণয় করতে পারবো। তো সুতরাং চাপ দৈর্ঘ্য পরামিতিকরণের যে সূত্রটা আছে, সুতরাং চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ, চাপ দৈর্ঘ্যের পর সূত্রটা আগে লেখা দরকার ছিল, সমস্যা নেই। চাপ দৈর্ঘ্যের পরামিতিকরণ সূত্র, চাপ দৈর্ঘ্য পরামিতিকরণকে আমরা s দ্বারা প্রকাশ করি। s ইকুয়াল টু, সূত্রটা হলো ইন্টিগ্রেশন 0 টু t dr বাই du আচ্ছা, এখানে একটা বিন্দু বলে দিয়েছিল যার নির্দেশক বিন্দু t সমান 0, অর্থাৎ 0 টু t পর্যন্ত যে ব্যবধির ভিতরে সেটার জন্য চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ নির্ণয় করো। অনেক সময় কিন্তু বিভিন্ন ব্যবধি বলে দেবে, টি রেঞ্জ কিন্তু 0 থেকে 2 পাই এরকম বলে দেবে। তো তখন যদি বলেও দেয় তবুও সবসময় আমরা এটা ফিক্স রাখবো, 0 টু t পর্যন্ত রাখবো। যে ব্যবধিগুলো দিয়ে দিবে সেগুলো আমরা বসাবো না, সরাসরি 0 টু t পর্যন্ত ফিক্স থাকবে। অর্থাৎ চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ সূত্রের ভিতরে এই ব্যবধিটা ফিক্সড, 0 টু t পর্যন্ত ফিক্স রাখবো, থাকবে সবসময়। আচ্ছা, তো এখন আমরা এখানে মান বসাই, আমরা তো মান জানি s ইকুয়াল 0 টু t। আচ্ছা, এটা মান বের করছি আমরা 2 ই টু দি পাওয়ার ইউ আর du। তো এখানে t তো ধ্রুবক, মানে এখানে 2 তো ধ্রুবক, 2 থেকে বের করে ফেলি, এত কিছু এটা লাগবে না এখন। তো 2 টা বের করে দেই, s ইকুয়াল টু 2 ইন্টিগ্রেশন 0 টু t ই টু দি পাওয়ার ইউ du। আচ্ছা, তো ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন করলে ই টু দি পাওয়ার ইউ ই হবে। তো ই টু দি পাওয়ার ইউ ই টু দি 2 ই টু দি পাওয়ার ইউ আর রেঞ্জ লিমিট 0 টু t। তো 2 লোয়ার লিমিট বিয়োগ আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট ই টু দি পাওয়ার 0 ই টু দি পাওয়ার 2, এটা বুঝতে আশা করি। ই টু দি পাওয়ার t মানে কত, ই টু দি পাওয়ার t আর ই টু দি পাওয়ার 0 টা মান আছে, সেটা হচ্ছে কত 1।
তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করি একটু s সমান 2 e টু দি পাওয়ার t মাইনাস 2, তো 2টা যদি বামে নিয়ে আসি s প্লাস 2 হবে ইকুয়াল টু 2 e টু দি পাওয়ার t। যেহেতু এই চাপ দৈর্ঘ্যকে এখন আমরা আবার আগের মতো ফরমেটীকরণ করব, সেজন্য মূল ফাংশনে যে e টু দি পাওয়ার t যুক্ত ফাংশনটা আছে ফরটা আছে সেটা আবার নিয়ে আসার চেষ্টা করব এখান থেকে। সুতরাং ফার্স্ট টার্ম হলো এখান থেকে যে e টু দি পাওয়ার যুক্ত ফরটা সেটা এবার এই জায়গায় এটা একটা মান বের করতে হবে আর কি এখান থেকে। তো e টু দি পাওয়ার t টু দি পাওয়ার এখানে আছে, 2টা ডান বামে ভাগ হয়ে যাবে, সুতরাং আমরা এখানে e টু দি পাওয়ার t এর একটা মান পাবো, সেটা হলো কত s প্লাস 2/2। আমরা এখান থেকে যে মানটা পাইছি এখন আমরা এই মানটা এই সম্পূর্ণ যে ভেক্টর সমীকরণটা দেওয়া আছে এখানে e টু দি পাওয়ার t এর জায়গায় মানটা বসাই দিব, বসালে আমরা এই চাপ দৈর্ঘ্যের ফরমেটীকরণটাকে পেয়ে যাব। আচ্ছা, তো এখন আমরা সম্পূর্ণ ফাংশনটা জিনিসটা বসাবো, e টু দি পাওয়ার t এর মানটা সেটা বসাবো। তাহলে সুতরাং r অফ t ইকুয়াল i sin e টু দি পাওয়ার t এর মানটা পাইছি s প্লাস 2 ডিভাইডেড বাই 2 প্লাস j cos s প্লাস 2 ডিভাইডেড বাই 2 লিখে দিয়েছি প্লাস √3 k e টু দি পাওয়ার t হচ্ছে s প্লাস 2 ডিভাইডেড বাই 2। এটা হলো আমাদের নির্ণয় চাপ দৈর্ঘ্যের ফরমেটিকরণ। আশা করি তোমরা এই एग्जांपलটা বুঝেছো। তো আজকে আমরা আরেকটা एग्जांपल করব ফরমেটিকরণের। তো আমাদের এখানে বলছে एग्जांपल e টু দি পাওয়ার t i cos t e টু দি পাওয়ার t cos ti ভেক্টর ফাংশন বলে দিচ্ছে r of t ইকুয়াল তো হ্যাঁ প্লাস e টু দি পাওয়ার t sin t প্লাস এই দুইটা দিছে সমস্যা নাই। আচ্ছা এখানে কিন্তু একটা রেঞ্জ দিয়ে দিছে, t এর মানটা 0 থেকে বড় বা সমান, 2 থেকে ছোট বা সমান। আচ্ছা এই চাপ দৈর্ঘ্যের এতটুকুর ভিতরে প্যারামিটারাইজেশন মানে চাপ দৈর্ঘ্য ফরমেটিকরণ নির্ণয় করতে পারছে যার নির্দেশক বিন্দু t সমান 1 এবং t সমান 0 থেকে তার নির্দেশক বিন্দু। তো এই ব্যবধানটা দিয়ে দিয়েছে, তার মানে এই না আমি চাপ দৈর্ঘ্য ফরমেটিকরণে t জায়গায় 0 বসিয়ে 2 লোয়ার লিমিট 2 0 আপার লিমিট 2 বসাবো। চাপ দৈর্ঘ্য ফরমেটিকরণের ক্ষেত্রে সবসময় ফিক্সড বলছিলাম যে রেঞ্জটা 0 টু t পর্যন্ত হবে আর কি, তো সেখান থেকে করব আর কি। তো এটা তাহলে আমরা আগের মতো কাজ করি। আচ্ছা তো তাহলে এই একটাকে যদি বক্ররেখার সমীকরণ, তো এটাকে ফার্স্ট আমরা ফরমেটিক উপস্থাপন এটা চাপ দৈর্ঘ্য নির্ণয় করে ফেলবো, ওটা t জায়গায় ওটা চলন ধরবো আগের মতো u ধরে নিব, আর r অফ u ইকুয়াল টু e টু দি পাওয়ার u cos u i প্লাস e টু দি পাওয়ার u sin u দুইটা দিয়ে দিছে। তো এটা এখন আমরা u হিসাবে পঞ্জীকরণ করতে হবে আগের মতো, r অফ u ডিভাইডেড বাই du সরি dr বাই u দেখা যাবে না, এটা u ফাংশন দেখা যাচ্ছে। আচ্ছা তো এখানে দেখো এখানে আমরা u হিসাবে পঞ্জীকরণ করতে চাই, এখানে দুটো ফাংশন কিন্তু একটা e টু দি পাওয়ার u একটা cos u, তো u বি করতে হবে আর কি এখানে। তাহলে তো u রেখে b কে করব, b কে রেখে u কে করে ফেলি, তাই e টু দি পাওয়ার u কে করলে e টু দি পাওয়ার u পাবো, তাহলে cos u e টু দি পাওয়ার u থেকে যাবে। আবার u কে রেখে b কে যদি করি তখন cos করলে মাইনাস পাবো, তো মাইনাস e টু দি পাওয়ার u sin u পাবো। অর্থাৎ এটাকে আমরা u বি সূত্র করে এটা পাইছি, প্লাস এটাকে u বি করব, sin u কে রেখে e টু দি পাওয়ার u যদি করি তাহলে e টু দি পাওয়ার u sin u হবে, প্লাস u কে রেখে b কে করব, sin u হলে cos u। তাহলে সেখানে আমরা দুটো ফাংশন আলাদা আলাদা, একটা এক্সপোনেনশিয়াল ফাংশন একটা ত্রিকোণমিতিক ফাংশন, দুটোর ক্ষেত্রে আমরা u বি সূত্র করছি। আচ্ছা এটা i এটা j, তো এটা কাজ করা যায়, এখান থেকে e টু দি পাওয়ার u টা কমন যায়, নয় ফেললাম, তাহলে থাকবে cos u মাইনাস sin u, এখানে আছে i, এখান থেকে e টু দি পাওয়ার u টা কমন যায়, থাকবে এখানে sin u প্লাস এখানে থাকবে cos u। তো তাহলে আমরা dr বাই du জানি, এখন এটাকে ফর্ম মান বের করতে হবে আগের মতো। তো সুতরাং এই মানে এটা মান বের করতে হবে আর কি, dr বাই du মান, তাহলে সবগুলো মানে একক ভেক্টরের সবগুলো মানে সহগের বর্গ আর কি, বর্গ রুট, তাহলে এটা বর্গ e টু দি পাওয়ার u কে e টু দি পাওয়ার u স্কয়ার হবে, আর এটা বর্গ cos u
মাইনাস সাইন ইউ স্কয়ার প্লাস এই দুইটার ক্ষেত্রে আলাদা বর্গ আর এখানে সাইন ইউ প্লাস কজ ইউ স্কয়ার ওর উপর ওভার রুট বা ডিআর বাই ডিইউ। তো এখান থেকে একসাথে করে ফেলি ই টু দি পাওয়ার ইউ স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার কমন যায়, কমন নিয়ে ফেললাম, একসাথে করে ফেলি। কমন নিয়ে এলে যখন স্কয়ার রুটের সাথে স্কয়ার রুটের স্কয়ার কাটা চলে যাবে, তাহলে ই টু দি পাওয়ার ইউটা বাইরে চলে আসবে, বাইরে নিয়ে ফেলতে সরাসরি। তাহলে এটা স্কয়ার প্লাস এটা স্কয়ার থাকে, অর্থাৎ cos ইউ মাইনাস sin ইউ স্কয়ার প্লাস এখানে sin ইউ প্লাস cos ইউ স্কয়ার এটা আগে থাকে। এখানে একটা ডাইরেক্ট করছি ই টু দি পাওয়ার ইউ স্কয়ার ই টু দি পাওয়ার ইউ স্কয়ার কমন যাবে, কমন হলে স্কয়ার কাটা চলে যাবে, ই টু দি পাওয়ার ইউটা বাইরে করে ফেলবো। আচ্ছা এটাকে যখন আমরা বর্গ করে কাজ করব সরাসরি করতেছি, এটাকে যখন আমরা a মাইনাস b স্কয়ার সূত্র করব বা এটাকে আমরা যখন a প্লাস b স্কয়ার সূত্র করব কাটাকাটির পরে ফাইনালি এখান থেকে আমরা 1 প্লাস 1 পাবো সূত্র করার পরে আর কি 1 প্লাস 1, অর্থাৎ এখানে আমি 2 sin u cos u 2 sin u cos u বলতে চলে যাবে, sin স্কয়ার u প্লাস cos স্কয়ার u একবার থাকবে আরেকবার sin স্কয়ার u cos স্কয়ার u থাকবে, তো দুটো 1 প্লাস 1 মানে 2 হবে আর কি, ডাইরেক্ট করে ফেলছি। তাহলে dr বাই du e টু দি পাওয়ার u রুট 2 এটা লিখতে পারি আমরা রুট 2 e টু দি পাওয়ার u। তাহলে আমরা এই পরামিতিক বক্ররেখাটার পরামিতিক উপস্থাপনায় সাব রুটটা নির্ণয় করে ফেলছি, সেটা হচ্ছে রুট u 2 রুট 2 e টু দি পাওয়ার u। তো এখন আমরা যে পরামিতিকরণের সূত্রটা জানি সেই পরামিতিকরণ সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা এটা মুছতেছি। সুতরাং চাপ দৈর্ঘ্য পরামিতিকরণ, সুতরাং চাপ দৈর্ঘ্যের পরামিতিকরণ সেটা প্রকাশ পেলে আমরা s দ্বারা s ইকুয়াল টু সবসময় লিমিট করতে 0 টু t পর্যন্ত, তার মানে এই না আমি এখানে লোয়ার লিমিট 0 বসাবো আপার লিমিট 2 বসাবো, এটা না, সবসময় ফিক্সড 0 টু t। এবার তাহলে এটা বসাবো না আমরা। তারপরে dr বাই du ইনটু du, তো মান বসানোর মান জানি 0 টু t, তো dr বাই du মান আছে তো রুট 2 e টু দি পাওয়ার u du। তো এখানে রুট 2 ধ্রুবক বাইরে করে ফেলছি, 0 টু t থাকে u du থাকে, তো রুট 2 এটা কি e টু দি পাওয়ার u বলে e টু দি পাওয়ার u ই হবে, আর লিমিটিং ভ্যালু 0 টু t, এখানে রুট 2 আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট e টু দি পাওয়ার t মাইনাস e টু দি পাওয়ার 0। তাহলে এখানে পাবো আমরা এটা s, তাহলে রুট 2 e টু দি পাওয়ার t e টু দি পাওয়ার 0 মানে জানি আমরা 1, গুণ করে ফেললে রুট 2 e টু দি পাওয়ার t মাইনাস রুট 2 এটা পাবো। তো দেখতেছি আমরা আমাদের তাহলে e টু দি পাওয়ার t এর একটা মান লাগবে, আর আমরা এই সম্পূর্ণ ফাংশনের মানটা বসাবো। তো e টু দি পাওয়ার t মান বের করতে পারবো এখান থেকে, সমস্যা নাই, বার করা যাবে। আচ্ছা এটা e টু দি পাওয়ার t মানটা বের করে ফেলি, তাহলে এখানে একসাথে e টু দি পাওয়ার t এটা আসবে, এটা করে ফেলতেছি s প্লাস রুট 2 বাই রুট 2, e টু দি পাওয়ার t এর একটা মান বসানো যাবে, কিন্তু দেখো এখানে কিন্তু আবার t এর একটা মান বসানো লাগবে, তাহলে এখান থেকে t এর একটা মান বের করতে হবে। তাহলে আমরা কাজ করি e টু দি পাওয়ার t যদি এত হয় এখান থেকে কি উভয় করে যদি আমরা লন নেই, লন নিলে এখান থেকে লন ই কাটা চলে যাবে, t থাকবে এখান থেকে লন থাকবে আর কি। তাহলে লন যদি উভয়কে নিই তাহলে এখান থেকে t এর একটা আলাদা মান হবে। t এর মানটা কেন আলাদা বের করতেছি, কারণ এখানে t এর মান লাগবে e টু দি পাওয়ার t এর মান লাগবে, তো e টু দি পাওয়ার t এর মান তো পেয়ে গেছে, এত বসাতে পারবো, কিন্তু t জায়গায় তো আর এই মানটা বসাতে পারবো না, সেজন্য আমরা এই উভয়কে লন নিয়ে t এর একটা মান বের করতেছি। উভয়কে যখন লন নিব লন ই কাটা চলে যাবে আর t থাকবে, এখান থেকে লন থাকবে, লন s প্লাস রুট 2 বাই রুট 2। তাহলে এখান থেকে আমরা e টু দি পাওয়ার t এর একটা মান জানি, t এর একটা মান জানি, সম্পূর্ণ ফাংশনটাতে এখন আমরা e টু দি পাওয়ার t এর মানটা বসালে এটাই চাপ দৈর্ঘ্যের কি পরামিতিকরণ নির্ণয় হয়ে গেছে। আচ্ছা সুতরাং r অফ t ইকুয়াল টু e টু দি পাওয়ার t ফরওয়ার্ড বসাতে পারবো এটা আমরা s প্লাস রুট 2 বাই রুট 2 ইনটু cos t, t মানে এই যে এটা ln s প্লাস রুট 2 বাই রুট 2 প্লাস e টু দি পাওয়ার e মানে মান আগেরটাই s প্লাস রুট 2 sin t, t মানে ln s প্লাস রুট 2 ডিভাইডেড বাই রুট 2। হ্যাঁ এটাই সে নির্ণয় চাপ দৈর্ঘ্যের পরামিতিকরণ। তো আশা করি আজকে তোমরা এই খুবই গুরুত্বপূর্ণ দুইটা एग्जांपल বুঝেছো। তো আমাদের এই অধ্যায়ে এটাই ছিল সবার লাস্ট টপিক, অর্থাৎ চাপ দৈর্ঘ্য পরামিতি নির্ণয়ের রিলেটেড অঙ্কগুলো।
তো এর থেকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক করছি। এখান থেকে আমরা ভেক্টর ফাংশনের ডোমেন দেখলাম, তারপরে আমরা লাইগোসিস দেখছি, তারপরে আমরা চাপ দৈর্ঘ্য দেখছি, তারপর বিভিন্ন টাইপের অঙ্ক দেখছি আমরা। লাস্ট আমরা এখানে কি পরামিতিকরণ দেখলাম। তো আমরা আমাদের পরের লেকচার থেকে ক্যালকুলাস 2 অন্য একটা অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাহলে মানে চ্যাপ্টার 1টা কি আমাদের এখানে শেষ। তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।